এই ক্লাসটা আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে। দেখেন, জাস্ট কয়েকটা ক্লাস বসায় দিলে একটা মেনু তৈরি হয়ে যায় খুব ইজিলি। তবে ক্লাসের নাম অনেক, এটা হচ্ছে একটু টেনশনের ব্যাপার। যেমন মনে করেন যে নেভবার, আচ্ছা এটা হচ্ছে স্টার্টার, আর ফাইনালেরটাও ওপেন করেন নেভবার। ওকে, আচ্ছা দেখেন, একটা নেভ মেনু তৈরি করার জন্য একটা মেনুগুলাকে নর্মালি বলা হয় কি, নেভ বার। ওকে, নেভ বার বলা হয় মেনুগুলাকে, ওয়েবসাইটে যে মেনু থাকে। আচ্ছা দেখেন কতগুলো স্টেপ। প্রথমে একটা ডিভ নিতে হবে, প্রথমে একটা নেভ ট্যাগ নিতে হবে, নিয়ে তার ভিতরে আরেকটা ডিভ নিতে হয়েছে। একটা ডিভ তো নিছেই বা নেভ নিছেই, তার ভিতরে কি আরেকটা ডিভ। কেন আরেকটা ডিভ নেওয়া লাগছে? কারণ হচ্ছে তার ভিতরে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে লিংক, আরেকটা হচ্ছে কি লিস্ট আইটেমগুলা। ঠিক আছে, এটা কিসের জন্য এই ন্যাভবারটা? এটা হচ্ছে লোগো। এটা কি লোগো, ওয়েবসাইটের লোগোটা থাকবে এই জায়গাতে। ওকে, আচ্ছা আপনি যখন একটা মেনু বানাবেন প্রথমত দুইটা ডিভ নিতে হবে, একটা ভিতরে আরেকটা, তারপরে দুইটা পার্ট, একটা লোগোর জন্য আরেকটা কি মেনুর জন্য। লোগোর জন্য জাস্ট একটা লিংক নেবেন, কোনো ডিভ টিভ কিছুই লাগবে না। আর আরেকটা কি লিস্ট আইটেম। খুব কঠিন স্টেপ। আচ্ছা এখন দেখেন তারা কি করছে। আমি এখন থেকে যতগুলো ফাইল নিয়ে কাজ করব দেখা করবো যে আপনারা অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন কিভাবে, কারণ ম্যাক্সিমামই তৈরি করতে পারে নাই। আমার মনে হয়েছে বুঝেই নাই কিভাবে করতে হবে। সো দেখা দিচ্ছি আপনারা যে কাজটা করবেন। এই যে দেখেন এখানে এক্সট্রা কিছু ক্লাস বসাইছে, নেভবার এক্সপ্যান্ড এসএম, এতটুকু আপনারা আগে থেকে দেখেন নাই। নেভবার লাইট, এটাও আগে দেখেন নাই, জাস্ট এই দুটো দেখছেন আগে। বিজি লাইট মানে কি, ব্যাকগ্রাউন্ডের লাইট মানে একটু সাদা বা একটু হালকা সাদা হবে। এমবি মানে কি, মার্জিন বটম, নিচে একটা মার্জিন তৈরি করছে 3 পরিমাণ একটা মার্জিন তৈরি করছে নিচে। ওকে, এরপরে যে ডিপটা নিচ্ছে এটা তৈরি করা হচ্ছে মেনুটা যাতে ফুল উইথ না হয়, যাতে একটু চেপে আসে। এখানে কি বসিয়েছে তারা, কন্টেইনার। এটা আগে থেকেই আমরা দেখছি। ঠিক আছে, দেখেন কয়টা ক্লাস নতুন দেখতে পাচ্ছেন। নেভবার এক্সপেন্ড এসএম, নেভবার লাইট, তিনটা নতুন ক্লাস। ওকে, আরেকটা নতুন ক্লাস দেখেন নেভবার ব্র্যান্ড, লোগোর জন্য যে ক্লাসটা ইউজ করতে হয় সেটার নাম কি নেভবার ব্র্যান্ড। আর ইউএল এর মধ্যে একটা ক্লাস দিতে হয় নেভবার নেভ, আর এলআই এর মধ্যে ক্লাস দিতে হয় নেভবার আইটেম, আবার এর মধ্যে ক্লাস দিতে হয় নেভবার লিংক। প্রত্যেকটাতে ক্লাস দিতে হবে, প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস। এই জন্য বলছি ক্লাস অনেক, কিন্তু সিস্টেমটা খুব কঠিন না। আচ্ছা এখন এদের এই ডিজাইনটাকে একটু ওপেন করেন ব্রাউজারে। এই যে তাদের ন্যাব মেনুটা, এটা লোগো হওয়ার কথা, এটা কি হওয়ার কথা, মেনু হওয়ার কথা। আচ্ছা এটাকে একটু এরকম করে না, এটাকে পাশাপাশি নিয়ে আসে। আচ্ছা এখন দেখেন আমি যদি লিংকের মধ্যে একটা ক্লাস ইউজ করি, প্রত্যেকটা লিংকে একটা ক্লাস ইউজ করব নেভবার নেভ লিংক। ঠিক আছে, ক্লাস নেভ লিংক। দেখেন তো কি চেঞ্জ হয়, প্যাডিং তৈরি হয়েছে একটা। কি তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, প্যাডিং প্লাস আপনি যখন হোভার করবেন কোনো আন্ডারলাইন আসতেছে না, একটা হোভার ইফেক্ট আসতেছে, কোনো আন্ডারলাইন আসে নাই। এই হচ্ছে পার্থক্য যদি আপনি লিংকের মধ্যে এই ক্লাসটা ইউজ করেন নেভ লিংক। ঠিক তার আগে এলআইতে একটা ক্লাস ইউজ করবেন নেভ আইটেম। এই যে বুলেট পয়েন্টগুলো দেখেন তো এগুলো চলে যায় কিনা, চলে যায়। ওকে, এখানে নেভ আইটেম হবে কিনা একটু কনফার্ম হয়ে আসেন। হ্যাঁ এখানে নেভ আইটেমই হবে, কিন্তু কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। এটা এই জন্য হইতে পারে কারণ এই নেভ আইটেমের স্টাইলটা ভ্যারি করতেছে এই নেভ ক্লাসটার উপরে। ঠিক আছে, এটা না দিলে এটা কাজ করে না, এরকম হইতে পারে। সিএসএস এরকম স্টাইল করা যায় যে গ্রেটার দেন দিয়ে, যে যদি এটা এই ক্লাসটা না দেওয়া হয় এটা কাজ করবে না। ওকে, আচ্ছা সো এখানে আরেকটা ক্লাস দেন, ক্লাসের নাম কি নেভবার নেভ। এবার দেখেন তো কি চেঞ্জ আসে, বুলেট পয়েন্ট চলে গেছে, মার্জিন চলে গেছে উপরে আর বামে,
একদম পাশাপাশি চলে আসে নিচে নিচে। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে, তিনটা ক্লাস ইউজ করছি। ন্যাভ লিঙ্ক, এটা হচ্ছে জাস্ট লিঙ্কটা যাতে নিচে আন্ডারলাইন না নিয়ে আসে আর কি একটু প্যাডিং তৈরি করে। ন্যাভ আইটেম নিয়ে আসছি কেন? আচ্ছা, আমি যদি ন্যাভ আইটেমটা বাদ দিই, দেখেন তো কি হয়। যাদের মনে হচ্ছে যে না মনে হয় এটার কারণেই এরকম হয়েছে, একটু রিলোড দেন, দেখেন সেম আছে। ওকে, বাট আমরা একটা কাজ করি, এই ক্লাসটা একটু দেই, একটু দেখা দরকার এটার কারণে এক্স্যাক্টলি কি আসে, কি কাজ করে। রিলোড দেন একটা। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট করেন। নেভ আইটেম যে ক্লাসটা আছে, দেখেন তো নেভ আইটেম ক্লাসের কোনো স্টাইল আছে কিনা এখানে? নাই। নেভ বা নেভের আছে। আচ্ছা, নেভ লিঙ্ক, নেভ বার, নেভ, নেভ লিঙ্ক। ওকে, নেভ আইটেমের কোনো ক্লাস আছে? তাও নাই। তাহলে কি করা যায়? আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারেন, আপনি উপরে যান, আমাদের যে বুটস্ট্র্যাপের লিঙ্কটা আছে, যে http থেকে শুরু করে min.css পর্যন্ত, এটাকে কপি করবেন। যদি কোনো ক্লাসের স্টাইল দেখতে চান যে এটাতে কি স্টাইল করছে, সেক্ষেত্রে ওই লিঙ্কটা যাবেন, শুধু মিন কথাটা বাদ দিবেন, এই যে মিন কেটে তার আগের ডটটাও বাদ দিবেন, দিয়ে একটা এন্টার দিবেন, তাহলে বুটস্ট্র্যাপের স্টাইলগুলো একদম নিচে নিচে শো করবে। এখন একটু সার্চ করেন, আমাদের ক্লাসের নাম কি? নেভ আইটেম। দেখেন নেভ আইটেম একটা জায়গায় আছে, এটা শুধুমাত্র নেভ ট্যাবসের ক্ষেত্রে কাজ করে। গেল একটা। নেভ ট্যাবস, নেভ ফিল, ওকে, নেভ জাস্টিফাইড, নেভ ট্যাবস। আচ্ছা, এটা কাজ করতেছে অন্য একটা ক্লাসের উপর বেস করে। দেখেন এখানে নেভ বার, এক্সপেন্ড, এসএম, নেভ বার লাইট দেখতেছেন? এখানে আরো কিছু ক্লাস ইউজ করা যায়, যেমন নেভ ট্যাবস, ঠিক আছে? এরকম আরো অনেক ক্লাস আছে, যেমন নেভ পিলস। এগুলোর উপর বেস করে এটা কাজ করে, এটা নর্মালি কাজ করতেছে না। বুঝাইতে পারছি? আপনাদের জানতে হবে কোন ক্লাসের স্টাইলটা কি হচ্ছে, কারণ আমি অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশনাল সিস্টেমে দেখালাম, দেখেন এটা দিলে এটা হয়, তাহলে আপনি অনেক কিছু অজানা থেকে যাবে। আপনার জানতে হবে যে এই ক্লাসের আসলে স্টাইল কি হয়। বুঝাইতে পারছি? ওকে, ওকে, নেভ আইটেমটা এখানে কাজ করতেছে না, সো এখানে না ইউজ করলেও খুব একটা অসুবিধা নাই, বাট ইউজ করবেন। ঠিক আছে, আপাতত দুইটা কাজ করতেছে, নেভ বার নেভ, আর এটা কি? নেভ লিঙ্ক। একটু উপর আসেন, আরেকটা ক্লাস আছে নেভ বার নেভ, যেটা আমরা অলরেডি দেখছি কি কাজ করে। কি কাজ করে? পাশাপাশি নিয়ে আসে, বুলেট পয়েন্ট বাদ দিয়ে দেয়, মার্জিন বাদ দিয়ে দেয়, প্যাডিং বাদ দিয়ে দেয়। আচ্ছা, ওকে, এই দুইটার কাজটা দেখলাম। আচ্ছা, এখন একদম বাইরে এখানে একটা কন্টেইনার ক্লাস ইউজ করা হয়েছে, না ইউজ করলে কি খুব একটা অসুবিধা হবে? হবে না, জাস্ট আমরা একটু মাঝখানে নিয়ে আসার জন্য ইউজ করলাম, যাতে দুই পাশে একটু গ্যাপ তৈরি হয়। ওকে, আর এই যে নেভ, মেইন কাজটা হয় হচ্ছে নেভের মধ্যে। মেইন কাজটা কে করে? এই যে নেভ, এইটা করে। এইখানে আমি যদি একটা ক্লাস ইউজ করি নেভ বার, শুধু এই ক্লাসটা ইউজ করলাম আর কিছুই না, কি ইউজ করলাম? নেভ বার। রিলোড দেন, দেখেন সে কি করবে, এই লিঙ্কটাকে বামে রাখবে, আর এই ইউএল গুলাকে কি করবে? ডানে নিয়ে আসছে। বুঝা গেছে? আপনি জাস্ট নেভ বার কথাটা লেখার সাথে সাথে সে এর ভিতরের একটা লিঙ্ককে সে একদম বামে রাখতেছে, আর এটাকে কি করতেছে? ডানে নিয়ে আসছে। আমি যদি এখন এই লিঙ্কের মধ্যে একটা ক্লাস ইউজ করি, ক্লাসের নাম কি? নেভবার ব্র্যান্ড। নেভবার ব্র্যান্ড, ব্র্যান্ড মানে লোগো আর কি। দেখেন একটু বড় হয়ে গেছে, তাই না? ওকে, এখন যদি আমি এখানে আরো কিছু ক্লাস ইউজ করি, একটু বড় করেন এটাকে, দেখেন এটা নিচে নিচেই আছে। আমি যদি একটা ক্লাস দেখি, এখানে ক্লাসের নামটা হচ্ছে নেভবার এক্সপেন্ড এসএম, আর এটা কি নেভবার লাইট। এখানে কি কোনো ক্লাস আমরা মিস করছি? দেখেন নেভবার নেভ, নেভবার নেভ, নেভবার নেভ আইটেম, আর হচ্ছে নেভ লিঙ্ক। এখানে কি কোনো ক্লাস মিস করছি আমরা?
সব সেম আছে না? ওকে, এখানে এই ক্লাসটা ইউজ করেন নেভবার এক্সপ্যান্ড এসএম, নেভবার এক্সপ্যান্ড এসএম, এসএম মানে স্মল স্ক্রিনের উপরে, মানে 576 এর উপরে। রিলোড দেন, পাশাপাশি চলে আসছে, মানে স্মল স্ক্রিনের উপরে থাকলে সেটা কি হবে? এক্সপ্যান্ড করবে। বুঝাইতে পারছি? আচ্ছা, পাশাপাশি চলে আসলো। এখন আরেকটা ক্লাস আছে নেভবার লাইট, নেভবার লাইট। এটার কাজটা কি? কালারটাকে চেঞ্জ করবে, ঠিক আছে? একটু কালো হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেন একটা, এখন বিজি প্রাইমারি, কি দেন? বিজি প্রাইমারি, রিলোড দেন, কি হয়ে গেল? একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, দেখতে সুন্দর লাগতেছে, দেখে মনে হচ্ছে একটা মেনু, মনে হচ্ছে না? রাইট। আচ্ছা, এখন আপনি যদি চান না এগুলোর কালার এই নীলের সাথে কালো ভালো লাগতেছে না, আপনি কালারটা চেঞ্জ করার জন্য নেভবার এইটার কালার চেঞ্জ করবেন। এখানে আপনি যদি নেভবার প্রাইমারি করে দেন, সে অটোমেটিক্যালি বুঝে নিবে যদি প্রাইমারি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কোন কালার দিতে হবে। কোন কালার দেওয়া উচিত? সাদা। কিন্তু আসলে সাদা হবে কিনা আমার কনফিউশন আছে। নীল হয়ে গেছে, দুটো সেম কালার হয়ে গেছে। যদি আপনি এখানে দেন ডার্ক, নেভবার ডার্ক, তাহলে দেখেন সে সাদা করে ফেলছে, এগুলোকে একটু সাদা, এটা সাদা করে ফেলছে, এটাকে একটু হালকা সাদা করছে। আর যদি আপনি দেন নেভবার হোয়াইট, নেভবার হোয়াইট বলে কিছু নাই, ঠিক আছে? দুইটা আছে, একটা হচ্ছে নেভবার লাইট আর একটা কি নেভবার ডার্ক। বুঝা গেছে? আচ্ছা, আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে এই লিঙ্কগুলোতে ক্লাস অ্যাড করতে পারেন। টেক্সট হোয়াইট, দেখেন তো সাদা হয় কিনা। সাদা হয়েছে, দেখতে সাদা লাগতেছে। দেখেন, আমরা আমাদের আগে থেকে শেখা ক্লাসগুলো ব্যবহার করতে পারতেছি। এখন একটা কাজ করি, পুরা জিনিসটা কাটি, মানে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে এটি দেখাচ্ছে আপনাদেরকে। একটা একটা করে ক্লাস বসায় দেখবেন কি হয়। বুঝা গেছে? পুরাটা কাটবেন একবার, কেটে আপনার যতটুকু মনে আছে মার্কআপ, যতটুকু মনে আছে, একটা নেভ ছিল, নেভের ভিতরে একটা ডিভ ছিল, ডিভের ভিতরে কি ছিল? একটা এ ছিল, তারপরে তার পাশাপাশি ইউএল ছিল, ইউএল এর ভিতরে এলআই ছিল, এলআই এর ভিতরে, আচ্ছা এলআই কয়টা ছিল? 4টা ছিল, তার ভিতরে এ ছিল, ঠিক আছে? এইচরেফ ছিল, সেখানে হ্যাশ ছিল, শেষ, মার্কআপ তৈরি হয়ে গেছে। দেখেন, আবার একটা ন্যাভ ছিল, তার ভিতর ডিভ ছিল, তারপর কি? তার ভিতর দুইটা জিনিস ছিল, একটা এ আর একটা কি ইউএল। ইউএল এর ভিতরে আবার কি ছিল? এলআই, তারপর এলআই 4টা ছিল, তার ভিতরে এ, এইচরেফ গুলো হ্যাশ ছিল। ট্যাব দেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে আন্ডু আন্ডু হয় আর কি, আগে অবস্থা চলে আসে। ট্যাব দিলে আবার আছে। এডিটে গেলে এখানে দেখবেন আন্ডু আছে, রিপিট এক্সপেন্ড এরকম অনেক কিছু আসে, আন্ডু সিলেকশন আসে, অনেক কিছু আসে, বাট রিডু করাটা একটু টাফ, আন্ডু করাটা ইজি। আচ্ছা, এখানে জাস্ট একটা হ্যাশ দিয়ে নেন। সব কিন্তু ওদের মার্কআপটা যেরকম ছিল সেরকমই করছি আমি। এখন শুধুমাত্র এখানে লেখাগুলো অ্যাড করতে হবে। এখানে লিখেন হোম, সরি, এখানে লিখেন অ্যাবাউট, এখানে লিখেন সার্ভিসেস, এখানে লিখেন কন্টাক্ট আস। সব ঠিক আছে? রিলোড দেন, তখন যেরকম দেখছিলাম ওরকম হয়ে যাওয়ার কথা। এই যে, আচ্ছা, এখানে একটা লেখা ছিল যে মনে করেন সফটটেক আইটি, এখানে একটা লোগো হবে, ঠিক আছে? এরকমই তো ছিল। আচ্ছা, আমরা প্রথমে কি করছি? প্রত্যেকটা লিংকের মধ্যে একটা ক্লাস বসাইছি, ক্লাসের নামটা কি? নেভ লিংক। এবার না দেখে করার ট্রাই করবেন, মনে থাকবে? এভাবে প্র্যাকটিস করবেন। ফার্স্টে একবার ফাইনালটা দেখবেন, ফাইনালটা দেখে দেখে ক্লাসগুলো একটা একটা করে বসিয়ে দেখবেন কি চেঞ্জ আসে। এরপরে কি করবেন? মার্কআপটা মনে রাখার ট্রাই করবেন, ক্লাস মনে রাখার ট্রাই করবেন, এরপর নিজে করার ট্রাই করবেন। এটা হচ্ছে প্র্যাকটিস করার সিস্টেম, মনে থাকবে? দ্বিতীয়ত কি করবেন?
এলআই গুলোতে একটা ক্লাস বসাবেন। কি ক্লাস? নেভ আইটেম, যেটা আপাতত কাজে লাগতেছে না, সো না ইউজ করলেও চলবে আপাতত। আচ্ছা, ইউএল এর মধ্যে একটা ক্লাস বসাবেন। কি? নেভ বার নেভ। আর এতে একটা ক্লাস বসাবেন নেভ বার ব্র্যান্ড। আর যদি আপনি চান যে মেনুগুলো একটু সরে আসবে দুই পাশ থেকে, তাহলে ক্লাস দিবেন কি কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড। আর নেভের মধ্যে আপনি ফার্স্টে যেটা করবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন বিজি, যে কোনো একটা কালার। আপনি ডার্ক দিতে চাইলে ডার্ক দেন, ঠিক আছে? আপাতত ডার্ক দিলাম, ব্যাকগ্রাউন্ডটা কালো হবে। এরপর একটা ক্লাস দিবেন নেভ বার, যাতে দুইটা লোগো আর মেনু দুইটা দুই পাশে চলে যায়। এরপর কি করবেন? নেভ বার এক্সপ্যান্ড এসএম, এতটুকু করেন, করে একটা রিলোড দেন। সব ঠিকঠাক, শুধুমাত্র আমাদের কালারটা কি হবে এটা এখন বলে দিতে হবে। নেভ বার ডার্ক দেন। ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, বুঝা গেছে? আর যদি আপনি চান এই লেখাগুলো সাদা হবে, তাহলে নেভ লিঙ্কের সাথে টেক্সট হোয়াইট করে দেন। অসুবিধা আছে? পারবেন? আচ্ছা, আর কোনো কিন্তু মেনু নাই, আরেকটা আছে যে লিঙ্ক। ওকে, ঠিক এইভাবে করে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নেভ বার, তারপর লিস্ট গ্রুপস, ফর্মস, ইনপুট গ্রুপস, অ্যালার্ট প্রোগ্রেস, টেবিলস, পেজিনেশন আর কার্ডস, এই পর্যন্ত। যে নেভ বার থেকে শুরু করে কোন পর্যন্ত? কার্ডস। এগুলো হচ্ছে আপনাদের আবার অ্যাসাইনমেন্ট, এগুলো না দেখে করবেন। আমি দেখাই নাই, আপনারা তারপরও না দেখে করবেন। কিভাবে? ফাইনালটা দেখে দেখে একবার টাইপ করবেন ক্লাসগুলো, যে এইখানে এই ক্লাস বসালে এই চেঞ্জ আসে। এরপরে কি করবেন? কেটে দিয়ে পুরো মার্কআপটাই কেটে দিবেন। কেটে কি করবেন? না দেখে লেখা ট্রাই করবেন। যদি দেখেন আপনি না দেখে লিখতে পারতেছেন না, তখন কন্ট্রোল আর জেড দিয়ে কি করবেন? আবার আগের অবস্থায় নিয়ে আসবেন, নিয়ে এসে আবার দেখে দেখে করবেন, যতক্ষণ না দেখে করতে পারতেছেন। মনে থাকবে? কারণ হচ্ছে আপনাদের না দেখে করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। মনে থাকবে কোন পর্যন্ত? কার্ডস পর্যন্ত। এটা হচ্ছে আপনাদের আবার অ্যাসাইনমেন্ট, যেহেতু অনেকে অ্যাসাইনমেন্ট জমা দেন নাই। বুঝা গেছে? ন্যাপবার থেকে কার্ডস পর্যন্ত দেখে দেখে করে তারপর জমা দিবেন। কার কাছে? আমার কাছে এবং আব্দুল্লাল মামুন জয়, মানে আপনাদের যিনি ক্লাস ক্যাপ্টেন। আমাকে জমা দিলেই চলবে, এতটুকু মনে রাখলেই হবে। আর গ্রুপের নিয়ম অনুযায়ী আপনাদের যিনি ক্লাস ক্যাপ্টেন, সরি, আপনাদের অ্যাসাইনমেন্ট চেক করার জন্য যিনি আছে ওনাকে পাঠাবেন। মনে থাকবে? ওকে। হুম হুম। হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে। সমস্যা নেই, সব তো একই আছে, জাস্ট কিছু ক্লাস চেঞ্জ হয়েছে। ওকে, সো একটা বা দুইটা চেঞ্জ হয়েছে ক্লাস, খুব একটা অসুবিধা হবে না। আপনি তো নতুন ক্লাসগুলো দেখেই নিতে পারবেন। আচ্ছা, ফাইনালে আর কি কি ছিল ওটা দেখে আসি। এখানে নেবার এক্সপ্লেন এসএম এর সাথে আর কিছু অ্যাড হয়েছে নতুন। এখানে জাস্ট একটা নতুন বাটন অ্যাড হয়েছে। বাটনের নাম কি? নেবার টোগলার। ওকে, তারপরে একটা আইকন অ্যাড হয়েছে, নেবার টোগলার আইকন। আমি পরবর্তী ক্লাসে, আপনাদের নেক্সট ক্লাসে মানে কালকে, নেভবার থেকে শুরু করে স্ক্রল স্পাই পর্যন্ত সব শেষ করে দেব, এক নিঃশ্বাসে সব শেষ। কিন্তু আপনাদের কাজটা হচ্ছে আগামী ক্লাসে আসার আগে অ্যাটলিস্ট এতটুকু প্র্যাকটিস করে আসা, যে কিভাবে একটা জিনিস দেখে দেখে করে না দেখে করতে হয়। বুঝতে পারছি? এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। পারবেন অ্যাসাইনমেন্টটা?